বেনজির আছেও, র্যাব আছে, আছে, সবকিছু তো দিয়েই তো কাম করাইছে। ওরা কাজ করে, একটা গুন্ডা আছে, পুলিশ আছে, পুলিশের তো বড় গুন্ডা, গুন্ডার লাগে না তো। He has the power of Bangladesh Army. He has the power of his brothers because they are gangsters. They are mafia. Sheikh Hasina, the mother of mafia, the mother of mafia, the mother of mafia, the mother of mafia, the mothers of mafia. আজ থেকে প্রায় 3 বছর আগে আল জাজিরার একটি নিউজ বের হয়েছিল। আসলে হাসিনার আসল রূপটা তো মনে করেন যে তার মুখোশের আড়ালে রাখে সবসময়। হাসিনার সবসময় চাইছে ক্ষমতা। দেশের মানুষ মারলো না বাঁচলো সেসবের কোনো পরোয়া নেই ওর কাছে। আজকে দেখেন ছাত্ররা যেই আন্দোলন নিয়ে বেরিয়েছিল তারা কোনো হিংস্রভাবে বের হয়নি এই জায়গায়, তারা তো নিরীহভাবে বের হয়েছিল এই জায়গায়। তারা চেয়েছিল সংস্কার করা কোটার। ছাত্ররা তো এরকম না যে বের হয়েছে ভাঙচুর করছে, দেশের ক্ষতি করছে, কিন্তু তারা তো বের হয়েছে ছাত্রদেরকে মারার লেগা। যে জায়গায় ছাত্রীরা আছে, ছাত্রীরা তো আমাদের মা বোনের মতো, ওই জায়গাতে ছাত্রীদেরকে ওরা অনেক পিটিয়েছে। তো হাসিনার মনে করেন যে ক্ষমতা চাই, দেশ কই গেল, দেশের মানুষ কি হলো, মারা গেল না পয়সা রইল, ওইসবের কোনো পরোয়াই নেই ওর কাছে। যদি এইসবের পরোয়া থাকতো তাহলে ছাত্ররা যে আন্দোলনটা নিয়ে নামছে ও তো আহামরি কিছু না। আজকে দেখেন দেশের যত সম্পদ লুট করে নিতে আছে সব আওয়ামী লীগের লোক, প্রশাসনের লোক, তারা তো কোনো না কোনো ভাই ওই জায়গায় গেছে। একটা মানুষ যখন 6 থেকে 7 লাখ টাকা ঘুষ দেওয়া যাইব চাকরিতে, ওই জায়গাতে ওই মানুষটা কি করব? সে যেহেতু অবৈধভাবে চাকরিটা নিয়েছে, সে তো তার অবৈধভাবে ওই টাকাটা তুলতে হইব, তাই সে ওই পথ বেছে নিতে আছে যেটাতে তার টাকাটা তাড়াতাড়ি উঠে আসে। তো যে মানুষটা নাকি চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়া ঢুকে, ওই মানুষটা চাকরি পাওয়ার পরে ঘুষ খাইব না তো খাইবটা কি? একটা পুলিশের চাকরিতে সর্বমোট বেশি গেলে 25 থেকে 30 হাজার টাকা বেতন, আর ওই জায়গাতে ঘুষ দিতে আছে 10 লাখ 12 লাখ টাকা। গ্রাম বাংলার একটা প্রবাদ আছে, সোনার দেশে সোনার মানুষ, সোনা গেল কই, চোরের হাতে ক্ষমতা, সোনা পাওয়া কই। তো আজকে চোরের হাতে ক্ষমতা চলে গেছে, ওরা চাইতেছে যে যেভাবে পারতেছে দেশটারে লুটা পিটা খাইতেছে। দেখেন একে একে বহুত মানুষ বাইরেতে আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে বিদেশে। তাদের ব্যাকগ্রাউন্ডে গিয়া দেখেন ওরা সবাই আমাদের গেল। তো ওরা কোথা থেকে আসছে? ওরা কি দেশের ভালো চায় না? দেশের টেন্ডারবাজি কোন, গরিবের চাউল কোন, ডাউল কোন, তেল কোন, যা আছে সব ওদের করেই পাওয়া যায়। কথাটা তো এরকম ছিল না। ওদের মানুষ উঠাইছে এই কারণে যাতে মানুষের সরকারের দ্বারা কোনো হেল্প হয়। সরকার চলে কার টাকা দিয়ে? জনগণের টাকা দিয়ে সরকার চলে। আজ সেই জনগণের উপরেই সরকার গুলি চালাতে এক মিনিটও চিন্তা ভাবনা করে না। আমরা কি সরকার দ্বারা করেলাম যে আমাদের নিরাপত্তারই কোনো, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, এরকম সরকার আমরা বসে দিয়েছি গদিতে। যে সরকার
ইন্ডিয়ার কথাই চলে সবসময়, মোদির কথাই চলে সবসময়। আমরা কি এরকম সরকার চাইছিলাম? যারা দেশ স্বাধীন করছে তারা তো বইলা জানে যে আমার ছেলে মেয়েদেরকে তোমরা চাকরি দিও। তারা চাইছে আমাদের দেশের জনগণ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তো আজকে আমরা কি স্বাধীন? এটাই আমাদের স্বাধীনতা। যে স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করছে এটা তো সেই স্বাধীনতা না। এটা বলা ঠিক না শেখ মুজিব কিছু করেনি, হ্যাঁ করছে, আমাদের জন্য বহুত কিছু করছে, কিন্তু এটার প্রতিদান তো এই জায়গায় এসে এটা ছিল না। আজ পুলিশ বাহিনী কোন, ছাত্রলীগ কোন, পুলিশ লীগ কোন, আর সরকার চাইতেছে শুধু ক্ষমতা। বাস দেশের মানুষের কি হইলো না হইলো ওইটা ওনার চিন্তা করার দরকারই না। আর যদি ওইটা চিন্তাই করতো তাহলে ছাত্রলীগের এইভাবে লেলিয়ে দিত না ছাত্রকে পিছনে। হাসিনা তো মুসলিমের পর্যায়ে না। তার একটা উদাহরণ হচ্ছে হাসিনা না, আওয়ামী লীগের যারাই আছে তাদের ভিতরে কেউই মুসলিমের ভিতরে পড়ে না আমার মতে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ছি, কিন্তু আমার এই সাধারণ জ্ঞান দ্বারা যেটা আমি বিবেচনা করলাম যে আওয়ামী লীগ বলেন আর হাসিনা বলেন, সবাই একটা কথাই বলে বক্তব্য শুরুতে যে জাতির পিতা। তো জাতির পিতা কি? জাতির পিতা, মুসলমান জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জায়গায় বঙ্গবন্ধু কিভাবে জাতির পিতা হয়? আমাদের দেশে কি নতুন কোনো ইসলাম জন্ম হয়েছে নাকি? নতুন কোনো ধর্ম গ্রন্থ আসছে নাকি? ওনার কাছে কি কোনো ওহী আসে যে উনি জাতির পিতা ঘোষণা দিয়ে দিল এটাই জাতির পিতা? সো যারাই আওয়ামী লীগের থেকে বক্তব্য শুরুতে এটা বলে, আমার মনে হয় না কারো এর ভিতরে কোনো ঈমান আছে। যদি বিন্দু পরিমাণে ঈমান থাকতো তাহলে তারা বিবেচনা করতো এটা যে জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জায়গার ভিতরে বঙ্গবন্ধু কিভাবে ওই জাতির পিতা? কোন যুক্তিতে আসে এটা যে উনি জাতির পিতা? এটা তো কোনো যুক্তির ভিতরে পড়ে না। সে আজকে যুক্তি দ্বারা করাই দেখা যে হ্যাঁ এই জন্য জাতির পিতা হয়েছেন উনি। হ্যাঁ আমরা মানি যে উনি দেশের জন্য বহুত কিছু করছে, জীবন দিচ্ছে, যে দেশের আমজনতা কিছু বলতে পারবো না, এটাই স্বাধীনতা, এটাই আমাদের স্বাধীনতা। এর জন্যই যুদ্ধ করছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যে পাকিস্তান থেকে মুক্ত হইয়া ভারতের কাছে বিক্রি করে দেবো দেশ। আজকে দেশের বহুত হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হইতেছে। এটি কার পিছনে করতে আছে? এগুলা হাসিনার পিছনে থেকেই তো এইসব করতে আছে সবাই। যখন আখের গোছানো শেষ তখন গিয়া ওদেরকে ধরতে যায়। কেন তার আগে কি তাদের ধরা যায় না? ওই ছাগল আইসা ধরাইয়া দেয়। তো ছাগল যেহেতু ধরাইয়া দেয়, তাই দুদকের ভিতরে ছাগলই বসাই দেখ, ওদেরকে বসায় রেখে লাভ কি? ছাগলে বসাই দিলে তো ছাগলে ঘাস লতা পাতা খেয়ে ওদেরকে ধরবো। দরকার আছে নিয়ে এত হাজার হাজার কোটি কোটি টিয়া দিয়া দুদক রাইখা পরে আরেকজন এসে বলুক যে ওনার এত কোটি কোটি টাকা হয়েছে, এগুলা ধরেন না কেন আপনারা? সেগুলো ছাগল এসে ধরাইয়া দেয়। তো দুদক দিয়ে আমাদের কি লাভ? আর এই পুলিশ বাহিনী চলে কার টাকা দিয়ে? দেশের আমজনতার টাকা দিয়ে পুলিশ চলে। ওই জায়গার ভিতরে পুলিশ আজকে সাধারণ মানুষের উপরে হামলা চালাইতেছে। তো আমাদের টাকা দিয়ে যদি ওদেরকে পাইলে আমাদের উপরে লেলিয়ে দেয়, তো এই বিষয়টা কি যুক্তি? কতটুকু যুক্তি এটা? যাদেরকে রাখা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য, আর ওরাই আমাদের উপর বর্বরতা
বলেন, মারামারি বলেন, গোলাগুলি বলেন, সব কিছু ওরাই করতেছে। আর তো আমাদের স্বাধীনতা আজ কোথায় গিয়ে দাঁড়াইছে? আমরা তো আজ শিকলে বাঁধা, যে বুক ফাইটা গেল মুখে কিছু বলা যাইব না। বাংলার জমি থেকে শুধু ছাত্রলীগই না, আওয়ামী লীগ সুদ্ধা খেদাই দিবে। কারণ ওরাই তো দেখাশোনা করে, সব কিছু তো ওরাই করে। ছাত্রলীগ এত পাওয়ার পাইলে কোথায়? ছাত্রলীগ এত পাওয়ার পাইলে কোথায় থেকে? ওরা পিস্তল নিয়ে নামে, লাঠি, তারপরে হেলমেট পরে আসে। এগুলার অধিকার ওদেরকে কে দিল? সন্ত্রাসবাদ আগে শুরুটা করছে কি? ছাত্রলীগ বাহিনী। ছাত্রলীগ বাহিনীর এই জায়গায় কি? দেশ কি ওরা চালাইতেছে? ওদের টাকায় চলতেছে নাকি ওদের বাবার টাকায় চলতেছে? দেশ চলতেছে সাধারণ মানুষের উপরে। দেশের ক্ষমতার উৎস, হাসিনা বলে ক্ষমতার উৎস নাকি সব জনগণ। জনগণের উপরে তো নির্যাতন কেন? ক্ষমতা যদি জনগণের উপরে থাকে, তাহলে জনগণের এত সমস্যা, এত কিছু, তো এগুলোর সমাধান কে করবে? সরকারই তো কত। ওই জায়গায় সরকার নামায় দেয় পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি, এগুলো। তো জনগণের তো কোনো দরকার নেই বাংলাদেশে। দেশের মানুষ থাকুক না থাকুক, মহিলা যাক, যদি কেউ এরকম আসে যে সত্য কথা সামনে নিয়ে আসবো, ওদেরকে সরাইতে এক সেকেন্ডও চিন্তা ভাবনা করবো না। আগের দিনে মানুষ যেভাবে পাখি শিকার করত, এখন হাসিনার কাছে সাধারণ জনগণ হয়ে গেছে পাখি। যখন মন চাইবে শিকার করে দেব, কারণ ওর তো দায়বদ্ধতা নাই, ওর তো জনগণের প্রয়োজন নাই। ক্ষমতা থাকলেই ওর সব কিছু দরকারি, শুধু ওর ক্ষমতা। তবে একটা কথা কি লাস্ট, যে দুনিয়াতে ফেরাউনও ছিল, সে ওইভাবেই শাসন করে গেছে, কিন্তু কেউ না কেউ আসছিল যে দুনিয়া বানাইছে, সে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিবে। যত বড় ক্ষমতাসীনই হোক না কেন, তার শেষ আছে। আর স্বৈরাচারীরা মানুষ কখনো মনে রাখে না। এমন একটা সময় আইব যখন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো নাম নিশানাই থাকবে না। এমন সময় আসবে। আজকে একটা ভিডিওতে দেখলাম যে হাসিনা যদি মারা যায়, তাহলে আপনাদের মন্তব্য কি? وإنا إليه لراجعون إنا لله 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 وإنا إليه لراجعون। তার ভেতরে 30,000 কমেন্ট পড়ছে, সবাই বলছে আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে যতগুলো কমেন্ট দেখছি আমি, সবাই লিখছে আলহামদুলিল্লাহ। তো একটা মানুষ কখন আলহামদুলিল্লাহ বলে? যখন সে অনেক খুশি হয়। খুশির মুহূর্তটাই আলহামদুলিল্লাহ যখন বলে, তার ভিতরে বরকত আসে, যে সে শুকরিয়া আদায় করছে। তো
এখন এই আমলিক বাহিনীটা হচ্ছে গ্রাম বাংলায় পাগলা কুকুর বলে, যে কার্তিক মাসে পাগলা কুকুর মানুষে যেখানে পায় ওইখানে কামড়ায়। আমলিক বাহিনীটা গেছে পাগলা কুকুর। তবে সব কিছুরই একটা শেষ থাকে। হাসিনা এরকম একটা পর্যায়ে যাইব যখন সে শুধু আফসোসই করবে, আফসোস ছাড়া আর কিছুই করতে পারবো না। কারণ সব জিনিসেরই শুরু আর শেষ দোনোটাই থাকে। দুনিয়া তো কয়দিনের, আজকে তোমার ক্ষমতা দিছে, কালকে মারার পরে এই ক্ষমতা কি কাজে ব্যয় করছো, কোন কাজে লাগাইছে ক্ষমতা, সব কিছুই জিগাইব। এটা শুধু মুসলমানরাই বিশ্বাস রাখে। সো যারা মুনাফিক তারা তো ওইসবের কোনো বিশ্বাস রাখার প্রয়োজনই নাই, কারণ তাদের কাছে হচ্ছে দুনিয়াটাই আসল। মরার পরে কি হইলো না হইলো এটা দেখার বিষয় না। যতই বলি সারা রাত তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নিজের ভিতর যদি ঠিক না থাকে ওইসব কোনো কাজে আসে না। কারণ নিয়তের উপরে হচ্ছে সব কিছু। তুমি আজকে ছাত্ররা আন্দোলন করব, ওই জায়গাতে জামাত শিবির বিএনপির টাইনা নিয়ে আসবে। তারা কি দেশের কোনো জনগণ না? তারা কি দেশের বাইরে থেকে আসছে? তাদের কি দেশের কোনো অবদান নাই তাদের হাতে? তারা দেশে বাইসে আসছে। তুমি জামাত শিবিরে বলবা তারা যুদ্ধ অপরাধী, তো তারা যদি যুদ্ধ অপরাধী হয় তুমিও তো যুদ্ধ অপরাধী। কারণ ৭১-এর সময় সবাই মিলাই একসাথে করছে, সেই জায়গার ভিতরে তোমার বাবাও ছিল। তোমার বাবার অবদানটা হয়ে গেল মুক্তিযোদ্ধা, আর তাদের অবস্থানটা হয়ে গেল রাজাকার। কথাটা কিরকম বেঁচে গেল না এই জায়গায়, যেহেতু সবাই একসাথে ছিল। দেশটা যখন স্বাধীন হয় তোমার বাবার একার অবদানে এটা হয় নাই, লাখ লাখ মানুষ এই জায়গায় জীবন দিয়েছে, বহুত মানুষ জীবন দিয়েছে, আমরা তা মানি। কিন্তু তুমি যাদেরকে বসাইতেছ তারা সোনার বাংলা লিখতে গেলেই ৩ বার কলম ভাঙে, কিন্তু চুরি করতে গেলে তারা সবার আগে আগে থাকে। দেশটা তো তারা স্কেল উইটা পুইটা খাইতেছে। সাধারণ মানুষ যারা রিক্সা চালায় তারা বহুত অনেক শিক্ষিত লোক, আর তুমি যাদেরকে নিয়ে বসাইছ কোটার অবদানে তাদের সবাই মূর্খ। যদি মূর্খ না হয় তাহলে বলো শিক্ষাই যেহেতু জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষা দিয়ে তুমি ওই জায়গায় যাও, তারপর না হয় কোটা দেখবা। আগে শিক্ষিত দেখো, শিক্ষা কিরকম জাতির মেরুদণ্ড হলো এটা। আজকে শিক্ষার দাম আছে, শিক্ষিতর কোনো দাম নেই বাংলাদেশে। এই বাংলাদেশ চাইছিল যারা যুদ্ধ করছে, তারা তো এরকম বাংলাদেশ চায় নাই। তারা তো বইলেও যায় নাই যে আমরা যদি মারা যাই তাহলে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তাদেরকে তোমরা চাকরি দিও। তারা কি না খেয়ে মারা যাবে? তারা তো তোমার এই চাকরির লেগে না খেয়ে মারা যাবে না। যার যোগ্যতা যতটুকু সে ওইটাই পাইব। তার যদি তার উপরে দিয়ে দাও তাহলে সে কিছুই বুঝবো না, সে ওই জায়গাতে চুরি ছাড়া আর কিছুই করতে পারবো না, কারণ সে তো ওই জায়গার যোগ্য না। ওই জায়গার যোগ্য হলে সে বলতো যে না আমি এভাবে যাবো কেন, আমি আমার যোগ্যতায় যাব। ওর ভিতরে ওই যোগ্যতাটা নাই, এই বিধায় তারা কোটা চায়। হ্যাঁ কোটা দেও, দেয়াতে তো কোনো আপত্তি নেই, সংস্কার করো। এই লাখ লাখ মানুষ দেশে পড়ে রয়েছে, এত শিক্ষিত মানুষ যারা রিক্সা চালায়,
তুমি যাদেরকে কোটা দিয়ে ঢুকাইতেছো তারা তো ওদের জুতার সমতুল্য না। যারা রিক্সা চালায় শিক্ষিত লোকগুলার জুতার সমতুল্য না, অতটুকু শিক্ষাও তারা পায় নাই। সো আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিতেই হবে, কারণ আমরা এই দেশে কোনো বাইসা আসি নাই, আমরা এই জায়গায় জন্মগ্রহণ করছি। আমরা এই জায়গাতেই জন্মগ্রহণ করছি, আমরা দেশের বাইরে থেকে বাইসা আসি নাই। যে তুমি বলবা আমরা রাজাকার, আর আমরা রাজাকার হয়ে গেছি না। তুমি বলো যদি যে আমরা রাজাকার, আমরাও মাইনা নেব যে আমরা রাজাকার, ঠিক আছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ যে দেশে স্বাধীনতার কোনো মূল্য নাই, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো না, ওই দেশে রাজাকার তকমা নিয়ে ঘোরাটা অনেক ভালো। তাও বলতে পারবো যে রাজাকার হয়ে আমার নিজের মনের বাসনা আমি বলতে পারতে আছি, কারণ কারো চামচামি করার অভ্যাস আমাদের নাই, গোলামি করার অভ্যাস আমাদের নাই। বানাইছে যে গোলামি তারই গাছ। দুনিয়া যে বানাইছে আইনও তারই চলব। কোনো হিন্দুত্ববাদী, কোনো মুনাফিকদের কোনো আইন চলব না বাংলাদেশে। এর জন্য যদি আমাদের জীবনও দিতে হয়, আমরা জীবন দিতেও রাজি আছি, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবধি আমরা লড়াই করেই যাব। আওয়ামী লীগের নাম নিশান বাংলার জমি থেকে মুছে দেব। তারা যেই মোদির ক্ষমতা বাংলাদেশে দেখাইতেছে, ওইটা আমরা ভেঙে খান খান করে দেব ইনশাআল্লাহ।